রব্বে কারীম ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেখানে বসে আমি আপনি গুনাহ করে কাজ করি, ভালো কাজ করি, সেই জায়গাটা আপনি আমার জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের হাতে পায়েদের মা বোনদেরকে বলতে চাই, অপরাধ যেত হয়ে গেছে, কত গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত অহেতুক কথা বলেছি, কত বাজে মন্তব্য করেছি। এই জন্য রব্বে কারীমের কাছে নিভৃতে চোখের পানি ফেলে যদি রবকে রব ডাক দিতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একটু মায়া করে পড়েন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছেন, মুহাদ্দিসের গ্রাম পাশে বসে আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান উম্মতের নামায়ে গ্রাম বসে আছেন, যদি মিথ্যা কথা বলি বলে ধরবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করার পরে স্বামীর আনুগত্যের মাধ্যমে যখন তিনবার কেবলমাত্র ইস্তেগফার পাঠ করবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরো দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহর হাতে চলে যায়। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি রব্বে কারীমের কাছে ক্ষমা চাও। যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতে প্রথম ঘোষণা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। প্রথম নম্বর আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যে গুনাহ জীবনে করেছেন যদি তওবার নিয়তে ইস্তেগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, একটু মায়া করে আস্তে আস্তে নিবিড় প্রাঞ্জল ভাষায় করুণার দৃষ্টিতে রব্বে কারীমের কাছে এই কথা বলেন, আল্লাহ আমি যে গুনাহ করেছি, আমি যে অপরাধ করেছি, স্বামী রাজ করে যে গুনাহ করেছি, বাবা রাজ করে আমি কন্যা সন্তান হয়ে যে গুনার কাজ করেছি, নিবৃতে আমি একা একা ঘরে মধ্যে বসে যে গুনাহ করেছি, রব্বে কারীম আপনি আমাদেরকে আজকের এই মাজলিস থেকে, হাদিসের মাজলিস থেকে, বুখারী শরীফের খতমে বুখারীর মাহফিল থেকে, আজকে এখান থেকে প্রতিজ্ঞা করলাম আর ইস্তেগফার পাঠ করলাম, যদি পাঠ করতে পারেন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকে তোমাদের আয়াতের মধ্যে ওয়াদা দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, ও আল্লাহর বান্দারা আপনারা দিলের কান দিয়ে শ্রবণ করেন, কোন আল্লাহর বান্দী যদি এখানে বসে ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাআলা প্রথম নাম্বার যে ওয়াদা দিলেন সেটা হলো আপনি আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারে হাজরিন, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করেন। দ্বিতীয় নাম্বার, কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে, আজকে দেখা যায় আপনি আমাদের জমিনগুলো শুষ্ক হয়ে গেছে, ক্ষেতের মধ্যে ফসল হচ্ছে না, ওরা বৃষ্টি দেখা দিচ্ছেন। দ্বিতীয় নাম্বার যে ওয়াদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বৃষ্টি দিয়ে জমিনকে আল্লাহ তাআলা উর্বর করে দিবেন। সুবহানাল্লাহ। একটু মায়া করে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি কত গুনাহ করেছি নিবিড়ে, আল্লাহ কত গুনাহ করেছি আমি দরজা বন্ধ করে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আমাকে যদি আমার গুনার হালত সম্পর্কে আমার যদি সমাজের লোকেরা জানতো, আমাকে জুতা দিয়ে পিটাইতো, আমাকে কোনোদিন আলেম বলে ডাক দিত না, আমাকে কোনোদিন কন্যা সন্তান বলে ডাক দিত না, আমাকে কোনোদিন পুত্র বলে ডাক দিত না, আমাকে কোনোদিন আমার মেয়েরা পর্যন্ত আমাকে মা বলে ডাক দিত না। এমন গুনার কাজও করেছি। মুহতারাম হাজরিন, একটু মায়া করে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিসে আসছে, কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহর নবী ওয়াদা দিলেন, আল্লাহ তাআলা আপনি আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিয়োগ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের দরজা একটি গ্রেড বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে ওয়াদা দিলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আপনি আমাদের ঘরের মধ্যে থাকার হবে, সংসারের মধ্যে বিভিন্ন সময় দ্বন্দ্ব দেখা দেয়, ভালো করে দিন আবাদ করতে পারছেন না,
পাশের ঘরের লোক ভালো করে ভালো সুস্বাদু খাবার খায়, আপনার ছেলেটা বিদেশের বাড়িতে সমস্যা আছে, মেয়েটাকে বিয়ে শাদী দিতে পারছেন না, টাকা পয়সার সমস্যা দেখা দিয়েছে, আল্লাহ তাআলা ওয়াদা দিলেন ইস্তেগফার একটু মায়া দৃষ্টিতে পড়তে গেলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। স্বয়ং নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে মুহাদ্দিসিনে کرام বসে আছেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন কেবল মাত্র 70 বার ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। যে নবীর আগে এবং পিছনে কোনো গুনাহ নাই, যার ব্যাপারে ক্ষমার ঘোষণা দিয়েছেন, সেই নবী দৈনন্দিন ইস্তেগফার পাঠ করতেন। আল্লাহর নবীর পাশে যে সাহাবী সর্বদাই বসে থাকতেন, হাদিসের কিতাব যারা পড়েছো তোমরা তাদেরকে বলতেছি, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় খুললে যার নাম পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনন্দিন 12000 বার ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। একটু মায়া করে বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তৃতীয় নাম্বার ওয়াদা দিলেন ওয়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা ওই ঘরের দারিদ্রতা বিমোচন করে দিবেন। তিনি কে? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চতুর্থ নাম্বার যে ওয়াদা দিলেন রব্বে কারীম ওয়াদা দিয়েছেন ওয়াবানিন, আল্লাহ তাআলা ওয়াদা দিলেন কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করতে শুরু করে দেয় আল্লাহ তাআলা নেক সন্তানের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য দরগার কাছে যাওয়ার দরকার নাই, হিন্দুরা যায় দরগার কাছে, আর আজকে মুসলমান সন্তানরা যায় বাবার কাছে, ঠিক কিনা বলেন? যদি চাইতে হয় সন্তান, যদি চাইতে হয় আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট আয়াতে ওয়াদা দিলেন ওয়াবানিন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন কোন আল্লাহর বান্দা যদি ইস্তেগফার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন নেক সন্তানের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার যে ওয়াদাটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন আজ এই রবের প্রতি আমরা ঈমান এনেছি না দেখে, যে রাসূলের প্রতি ঈমান এনেছি না দেখে, ওই রব্বে কারীমের পক্ষ থেকে আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু মায়া করে পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন।